হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, আর আজকে আমাদের সকালে পুজো হয়ে গেছে। প্রসাদ পেয়ে মালা জপ করে এই যে উঠেছি, এখন রান্না করে যাব। আজকে একটা রান্না শেয়ার করব তোমাদের সঙ্গে, মানে রান্না বলতে একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা যে বানাবো পনির দিয়ে, তো আমার মেয়ের খুবই পছন্দের। বারবার বলবে এই এই রান্নাটা কবে করবে। তো সেইটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, আর দেখতে থাকুন ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমাদের রান্না হচ্ছে, আজকে হলো বুধবার। তো আজকে উচ্ছে ভাজা হচ্ছে অন্য এইদিকে, আর এইদিকে মূলো শাক ভাজা হচ্ছে। আর মূলো শাক ভাজা করে আমি হচ্ছে একটা রান্না করব পনির ভাপা, আর মল্লিকা এইদিকে উচ্ছে ভেজে ভেন্ডিটা রান্না করবে। তারপরে অন্যটা হয়ে গেলেই একটু অল্প করে ডাল হবে, আর পনির ভাপা হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের মতন পোস্ত আর মগজদানা 1/2 চামচ নিয়েছি। এটা দিয়ে আমি পনির ভাপা বানাবো, তো তোমাদের সঙ্গেও শেয়ার করে নেবো একটু। আমি পনির ভাপা বানানোর জন্য এখানে 150 গ্রামের মতন পনির নিয়ে নিচ্ছি। তারপরে কি কি লাগবে যে দেখিয়ে দিচ্ছি: টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম, বাকি মশলা দেওয়া হবে। পনিরটা তার আগে আমি পনিরটা একটু লবণটা মাখিয়ে দিচ্ছি। এটা একটু হালকা সেঁকে নেবো, মানে অল্প তেল দিয়ে ভেজে নেব। সেই জন্য পনিরটা হচ্ছে যে একটু আদা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এখন হচ্ছে যে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে হাতে করে এটা মাখিয়ে রেখে দেবো একটু। তারপরে এটা একটু ভেজে নেবো হালকা তেল দিয়ে, অল্প তেল দিয়ে। তো একটা প্যান বসিয়ে দিচ্ছি আর অল্প তেল দিলাম, একদম অল্প করে তেল দিয়েছি। পনিরগুলো ভেজে নেব। আচ্ছা, পনির দিলেও ভালো, কিন্তু পনিরটা একটু ভেজে দিলে আরও টেস্টটা ভালো হয়। পনিরটায় আদা দিচ্ছি বলে ছিটকাচ্ছে, এটাই যে এরকম করে উল্টি পাল্টিয়ে ভেজে নেব। বেশি ভাজা চলবে না, একদম হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। আর পনিরটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তো এইদিকে এই যে পনিরটা ভেজে রেখে দিয়েছি, আর ক্যাপসিকামগুলো এই তাওয়া মানে প্যানের মধ্যেই, তেল দিইনি, আর এর মধ্যে একটু হালকা ভেজে নিচ্ছি। ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য হালকা সেঁকে নিচ্ছি। তো হয়ে গেছে এটা। তো বাকি যে মশলাটা রেডি করব, এর মধ্যে মগজদানা, পোস্ত তো বেটে রেখে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা জলটা, মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলাটা রেডি করছি এখন। তারপরে 2 চামচের মতন দই ফেটিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি আর একসাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ করে লবণটা। এটা একদম আলাদা টাইপের পনির বানাচ্ছি, ভাপা পনির। তোমাদের সঙ্গে মনে হচ্ছে তো একবার শেয়ার করেছিলাম। লবণটাও দিয়ে দিলাম আন্দাজ করে। তো লবণ দিয়ে ভালো করে এই যে মিক্স করে নিচ্ছি, দই আর এসব দিয়ে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ, একদম অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব অল্প অল্প দিচ্ছি। মশলার কাঁচা গন্ধ নালে কইবে, সেই জন্য অল্প অল্প দিলাম। আর এর মধ্যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছু দেবনি, এইটাই শুধু মশলা। এর মধ্যে একটা মশলা দিয়ে দেবো, আর একটা এই যে কসুরি মেথি, একদম অল্প করে দিলাম। পনিরের সবজিতে কসুরি মেথি দিলে টেস্টটা বেশ ভালো হয়, ভাপাই হোক আর সবজি হোক। তো এখন এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আবার দিয়ে দিচ্ছি এখন টমেটো, অল্প দিচ্ছি টমেটো, বাকি ওপরে দেওয়া হবে। তো এই যে এখানে রেডি হয়ে গেছে। আর আমি এখন এবারে এই যে যেটাতে ভাপাবো, এরকম একটা টিফিন নিয়ে নিচ্ছি, টিফিন কৌটা। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। তো আমি তো এর মধ্যে চিনি দিতেই ভুলে গেছি, এই সবজিতে একটু চিনি দিতেই হবে, তো অল্প চিনি দিয়ে দিলাম।
চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যে মশলাটা রেডি করেছিলাম তার সেই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। জল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিতে ভুলে গেছি, অল্প একদম গরম মশলা গুঁড়ো। এখন দিয়ে দেবো পনিরগুলো, ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে পনির দিয়ে দিচ্ছি, সব পনিরগুলো দিয়ে তো ওপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এইভাবে পিস পিস করে। বেশি দেওয়া হবে না, মানে আগে দিয়েছি, এইগুলো দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো সব কিছু দিয়ে দিচ্ছি, মশলা আরে রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটা ভাপিয়ে নেব একটা ঢাকনা দিয়ে। কড়াইতে জল নিয়ে নিয়েছি, স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি, লেবু দিয়েছি কেন কড়া কালো যাতে না হয় সেজন্য লেবু 2 টুকরো দিয়ে দিচ্ছি। এখন এই যে এটা বসিয়ে দিচ্ছি। এটা ভালো করে 2 হাতে করে বসাতে হবে, 1 হাতে করে বসালে এটা হিলে যাচ্ছে। আমি 1 হাতে ফোন ধরে রেখেছি, তো বসিয়ে দিই তারপর দেখাচ্ছি। তো আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, আগে ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, কেন কি সরষের তেল দিতে ভুলে গিয়েছিলাম। এখানে দিয়েছি 1 চামচের মতন সরষের তেল ওপর থেকে দিয়ে। এখন এবারে এই কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি ঢাকনাটা বন্ধ করে, আর হচ্ছে যে ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে আর আমি এর মধ্যে এখন ঢাকা দিয়ে কিছু পাইনি, সেই জন্য এই যে এরকম একটা ডেকচি নিয়ে নিচ্ছি, এটা ঢাকা দিয়ে দেবো, কেন কি এটা ভালোভাবে ঢাকা দিয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে এই যে পনির ভাপাটা তুলে নিয়েছি। এখন হচ্ছে কত সুন্দর হয়েছে পনির ভাপাটা, 1 চামচ তেল দিয়ে শুধু পনির ভাপা হয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে দুপুরের ভোগ নিবেদন করা গেছে গোপীনাথের, ভোগ দর্শন করে নিন। আজকে হলো বুধবার, তো গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে? অন্ন, ঘি, লেবু, রুটি, উচ্ছে ভাজা, জল, ডাল, এখানে পনির ভাপা, মূলো শাক ভাজা, ভেন্ডি আলু সবজি। তো এটাই দিয়েই আজকে দুপুরের রাজভোগ। আর এই যে আমাদের গোপীনাথকে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে, অনেক দিন পরে এই লাল ড্রেসটা পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে লাল ড্রেস। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, যে প্রসাদ পেতে বসে পড়লাম। প্রভু ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে, এখন আমরা 3 জনে বসে মানে প্রসাদ পাবো এখন। আর আজকে যে পনির ভাপাটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমাদের প্রভু অনেকবার বানিয়েছি, কোনোদিনও বলেনি যে ভালো হয়েছে, আজকে বলছে দারুণ টেস্টি হয়েছে। তো আমি এই যে নিয়েছি আমাদের থালায়, যে নিয়ে নিয়েছি। আর আমার মেয়ের তো খুব পছন্দের। তো সবাই চলে এসো প্রসাদ পেতে। আজকে স্পেশাল একদম পনির ভাপা বানানো হয়েছে, তারপর ভেন্ডি হয়েছে, উচ্ছে ভাজা, শাক ভাজা, ডাল, অনেক কিছুই আছে। হ্যাঁ, দেখি কিরকম হয়েছে। হরে কৃষ্ণ। আগে পনির ভাপাটাই নিয়ে ভাই নিয়ে দেখি। সত্যি বলছি দারুণ টেস্টি হয়েছে। এটা দিয়েই মানে আর অন্য সবজি লাগবে নি, পনির ভাপা থাকলে আর কিছুই লাগবে না, এটা মাখি মাখি খাওয়া যায় বন্ধু। মশলাটা দারুণ হয়েছে।